ক্যামেরার লেন্সের দিকে তাকা। হোয়াট ইজ ইওর বক্তব্য? খিদে পেয়েছে আর বাড়ি যাবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ করছি। তো বেসিক্যালি আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজকে আমরা একটা ইভেন্টের জন্য যাচ্ছি, সেটাও প্রায় আমার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে, শুধুমাত্র একটা লঞ্চ কভার করতে। তো তার জন্য ভাবলাম পুরো প্রসিডিওরটা শ্যুট করে নিই। তো চলো রেডি হয়ে আসি। আমি এখানে এখন ফুল রেডি আর ওয়েট করছি সোমনাথের জন্য। এই যে চলে এসছে আমাদের ভিডিওগ্রাফার, অফিস থেকে এসছে, কি সব ঢপ মেরে মনে হয় হাফ ডে নিয়েছে। ফার্স্ট আমরা ভেবেছিলাম যে ট্রেনে করে আসবো, কিন্তু কলকাতায় যা গরম, এখন বুঝতে পারছি ট্রেনে করে আসলে একদম মানে অবস্থা খারাপ হয়ে যেত। গাড়িতেই রয়েছি, তাতেই মনে হচ্ছে। ও শিট, ইয়ারিংস পরিনি, তার ইয়ারিংসটা পরি। কিউট কিউট দুটো বউ, যদিও অনেকটাই জার্নি, বেশ মজা আসছে। ব্যাস বন্ধ করো। বন্ধ করবো? হ্যাঁ। আজকে আমরা শুটের জন্য যাচ্ছি মসলন্দপুর। তো তার জন্য আমি পরপর বাড়ি থেকে সবকটা প্ল্যাটফর্মে নাম একদম মুখস্থ করে এসেছি, আমি বলছি। স্টার্ট কর। দমদম, দমদম ক্যান্টনমেন্ট, দুর্গানগর, বিরাটি, বিশ্বপাড়া, নিউ ব্যারাকপুর, তারপরে হচ্ছে মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসাত, বামনগাছি, দত্তপুকুর, তারপরে দত্তপুকুরের পরে কি আসে? আমি কেউ জানি না। গুমা বিরা আসে, তারপরে মনে হয় আসে অশোকনগর, হাবড়া, তারপর মসলন্দপুর আসে। তো এখানে এখনো লোকেশন দেখাচ্ছে 1 ঘন্টা 2 মিনিটের মতো লাগবে। তো আমরা মনে হয় একটু লেট হতে পারি, বাট এতটা রাস্তা তো কিছু। অনেক কষ্ট করে অফিস থেকে এসেছি ভাই আমি। তো আমরা এই মাত্র এসে পৌঁছালাম। তো এটা হচ্ছে কি মসলন্দপুর স্টেশন, এই দিকটা স্টেশন যাচ্ছে। তোমাদের মধ্যে যারা যারা মসলন্দপুরের সাইডটা দেখো তারা হয়তো চিনতে পারবে। আর এটা হলো রিলায়েন্স ফ্যাশন ওয়ার্ল্ড। তো এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে শুট করব, দেখবো কি কি কালেকশন আছে, আর তারপরে বাকিটা তোমাদের জানাচ্ছি। তুই ফ্যাশন ওয়ার্ল্ডে এসেছিস আগে কখনো? বল। তুই এসেছিস? হ্যাঁ, না ফার্স্ট টাইম। আমার এখান থেকে কি কি শপিং করেছিস বল? আমার এটা আমার এখান থেকে কি কি শপিং করেছিস বল? এটাই আমার, এই আউটলেটটাই আমার। আই এম দ্য ওনার অফ দ্য আউটলেট। বাহ, বেশ ভালো ভালো কটন কুর্তি আছে। তো আমাকেও কিছু কিনে দে এখান থেকে, সুন্দর না? আরো অনেক কিছু আছে। এটা ট্রায়াল দিস, ওটা ট্রায়াল দিস। ট্রায়াল দেবো? আচ্ছা ঠিক আছে। আর এটা মানে দুটো ফ্লোর, উপরে ফ্লোরে জেন্টসদের আছে। ভাই উপর জেন্টস সেকশন চল দেখি। চল চল। এখানে শুধু জিন্স আছে, দেখি না। মেইনলি এইটার কালেকশন দেখানোর দরকার নেই অতটা। ফটাফট করে এই নতুন স্টোরটার শ্যুটগুলো করে নিলাম, যেগুলো আমরা জেনারেলি করে থাকি সবসময়, কালেকশন দেখিয়ে কিছু ট্রায়াল দিয়ে আউটফিটস। প্রপার শ্যুটটা আমাদের টাইমের মধ্যে হয়ে গেছিল। ফাইনালি জল পেয়ে গেছে। এটা জল না চা বুঝতে পারবে না, জলটা একটু গরম। তো ফাইনালি আমাদের এখন শ্যুটটা শেষ হলো, আর একটু বাকি আছে। তো এখানে এন্ট্রান্সের সময় রিবন কাটিং এ শ্যুট নিতে হবে। তো মোটামুটি ভিতরে কালেকশনের শ্যুটটা শেষ হলো। আর দেখি কটা বাজে, এখন বাজে হচ্ছে 4:45 মতন বাজে। দেখি কতক্ষণ টাইম লাগে। আর নিজেদের শ্যুট খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি, বাট এখানে প্রসাদি এখন চিন্তায় পড়ে গেছে কখন রিবন কাটিং হবে। দাঁড়া, ড্রাইভার কাকুকে ফোন করি। এই আমার একটা বন্ধু এসে মসলন্দপুরে থাকে। বল কিছু বল। তোদের এখানে নতুন উদ্বোধন হয়েছে এটা? হ্যাঁ অবশ্যই, এখানে নতুন উদ্বোধন হয়েছে, আমরাও খুব ভালো লাগছে যে এরকম শপিং মল বা কিছু স্টোর উদ্বোধন হচ্ছে। তো মসলন্দপুরে আর কি কি জায়গা আছে ঘোরার? মসলন্দপুরে অশোকনগরে একটা পার্ক ছিল না, ছোটবেলা আমরা আসতাম। অশোকনগরে সায়েন্স পার্ক আছে না, একটা পার্ক আছে, সংগতি পার্ক আছে। মসলন্দপুরে আছে এটা কি বিভূতিভূষণে কিছু বাড়ি নাকি একটা আছে, না বনগাঁতে। আচ্ছা, এখন অলরেডি প্রায় 6টা বাজতে যাচ্ছে। তো আমরা এখন বলছে ডট 6টায় হবে। হ্যাঁ, কিন্তু আমি 200% শিওর ডট 6টায় হবে না। তো আমরা এখন খেতে যাচ্ছি। ওখানে দাঁড়িয়ে খিদে পেয়ে গেছে আমাদের। চিনচানালা ম্যাঙ্গো আমি কোনোদিনও খাইনি, এটা খাবো একটা। কত করে জিজ্ঞেস কর? ঠান্ডা আছে, খাবি তুই? কত? এটা হচ্ছে শিনচান লস্যি, সরি শিনচান ম্যাঙ্গো।
আর এটা কাকুর জন্য লস্যি, ফার্স্ট এটা খেয়ে দেবো। নরমালি খেতে এটা স্লাইসের মতো খেতে। কারণ সুদীপ্তা আমাদেরকে বলছে যে সামনে কোথায় আছে, সামনে রাস্তাটা আর পেছনের দিকটা, পেছনের রাস্তাটা বসিরহাটে কি কি আছে? কি কি বল? হ্যাঁ, তো ফিরে এসে দেখলাম রিবন কাটিং এর প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট, এবার শুরু হয়ে যাবে। রিবন কাটিং এর পরে এখানে স্পেশাল করে একটা থ্যাঙ্কস বললো। জেনারেলি এরকম টাইপের সময় আমি একটু অকওয়ার্ড হয়ে যাই। তো ফাইনালি আমাদের শুট ডান, তো ফাইনালি আমাদের শুট কমপ্লিট হলো। আর ওরা আমাকে ফুল দিয়েছে, ফুলের বুকে বলে এটাকে। ওই তো ফুলের বুকে দিয়েছে আর চকলেট দিয়েছিল। আর চকলেটও দিয়েছিল, যেগুলো পুরোটাই আমার, আমি কাউকে দেবো না। তো অনেকক্ষণ লাগলো, তো এখন আবার বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে এখনো প্রায় জ্যামে আটকে আছি পুরো। বাড়ি যেতে এখনো 2 ঘন্টার মতো লাগবে, 1.5-2 ঘন্টা তো লাগবেই। দেখি আমার সাথে কথা হচ্ছে নেমে। ফাইনালি এতক্ষণ রোড ট্রিপ করার পর হঠাৎ চা খেতে ইচ্ছা করছিল, তাই রোডের পাশে এখন একটা রোড সাইড ধাবাতে দাঁড়িয়ে চা খেতে আমরা। কি হচ্ছে চা, ফাইনালি চা চলে এসছে। বেশ সুন্দর চায়ের দোকানটা, রাস্তার পাশে একদম। আরো ভালো বানিয়েছে তাই তো রোড ট্রিপের এটাই একটা মজা লাগে বেশ, যে সুন্দর করে বেশ হাইওয়ের উপরে চা খাওয়া যায়। তাহলে তোমাদের দেখাই হাইওয়েটা, দেখে দে গাড়ি দেখে। এই ওই জায়গাটা ভূত। হ্যাঁ হ্যাঁ, বেশ একটা আলাদাই ফিল হচ্ছে। তোমাদের সকালেই বললাম যে আজকের এই ব্লগটা একটু স্পেশাল হবে, তো অনেকদিন পরে এরকম বেরিয়ে ব্লগ করলাম। তো তোমরা বলো আমাদের ব্লগ গুলো কেমন লাগছে, শুট ডে ব্লগ। আমরা 4টেই ব্লগ করেছি মাত্র এখন অবধি, 4টে 3টে যাই না। তো তাহলে এবারে ইউটিউব নিয়ে একটুখানি সিরিয়াস হবো, যদি তোমাদের ভালো লাগে। আমি এদিকে সরে আসি না, তোমাকে চাপা দিয়ে দেবো। আচ্ছা, ছোটখাটো ট্রিপ হলো শুটের থেকে বেশি। যাই হোক, চলো দেখা হবে।